को झुकाए, रब जो पोशीदा है उसको निहारे तू, और जो गर्विदा है उसको टाले तू। तेरी झलक शर्फी श्रीवल्ली नैना। Hello family and welcome back to my channel Scribble. I hope all of you are doing very good. আমিও খুব ভালো আছি। আর রিসেন্টলি আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি টাইপ অফ ভিডিওস দেখতে চাও। তো তোমরা সবাই আমাকে ট্রাভেল ট্রিপ বা কোনো ট্যুর ট্রিপ নিয়ে ব্লগিং করতে বলেছো। তো আজকে সেরকম একটা জায়গায় চলে যাব। নিশ্চয়ই থাম্বনেল দেখে এতক্ষণ তোমরা বুঝেই গেছো যে এই ব্লগিংটা কী নিয়ে হতে চলেছে, কোন প্লেস নিয়ে হতে চলেছে। অ্যাবসোলিউটলি। তো আজকে আমরা যাচ্ছি শহীদ পল্লী, যার আরেক নাম ফুচকা গ্রাম। তো এই ট্রিপটা আমি আমার বন্ধুদের সাথে করতে চলেছি। আর এখন বাজে সকাল 8টা। তো এখন আমি চলে যাব শিয়ালদার উদ্দেশ্যে। ওখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব কাঁচরাপাড়া, তারপরে ওখান থেকে টোটো ধরে আমরা চলে যাব রানী রাসমণি ঘাট। তো পরপর সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমরাও কখনো যদি ওখানে যাও যাতে তোমরাও হেল্পফুল হও। আমি চেষ্টা করব পুরো এনজয়মেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার। তো তার জন্য কী করতে হবে, ব্লগটা পুরোটা দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে অ্যান্ড শিওরলি সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আর পোল অনুযায়ী যা যা যেরকম ভোটস এসছে আমি সেরকম ভিডিও আপলোড করতে থাকবো। প্রত্যেক উইকে নিউ নিউ ভিডিওস আসবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সিথির মোড় থেকে ঝটপট 230 ধরে চলে যাব শিয়ালদা। আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। অনেক ক্রাউডেডের জন্য অডিওটা পরে অ্যাড করে দিলাম। আমার সব বন্ধুরা এখানেই আসবে, তো কিছুজন চলেও এসছে। তো আমি এখানে ওয়েট করি যতক্ষণ না ওরা আসছে, তারপর আমরা এখান থেকে রওনা দেব। তো দেখতেই পাচ্ছ সবাই ট্রেনে উঠে গেছে, আর আমিও এখন ছটপট ট্রেনে উঠে পড়বো। যারা আমার মতন ট্রেনে ডেলি প্যাসেঞ্জারই বা যাতায়াত করো না, তারা ওয়্যারস মাই ট্রেন থেকে শিয়ালদা টু কাঁচরাপাড়া ট্রেন দেখে নেবে কখন কি আছে, এবং নিজেদের সুবিধা মতন টাইমিংয়ে কাঁচরাপাড়া স্টেশনে তোমাদেরকে নামতে হবে। শিয়ালদা থেকে উঠলে তোমরা দমদম থেকেও ট্রাভেল করতে পারো। তো চলো এবার ট্রেনের মধ্যে আমরা উঠে পড়ি এবং আমার ফ্রেন্ডস গ্রুপের সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিই। তো এখানে আমরা সবাই মোটামুটি দখল করে নিয়েছি নিজেদের জায়গা। তো এক্ষুনি আমরা কাঁচরাপাড়াতে নেমেছি। তো এখন এখান থেকে আমরা টোটো করে চলে যাব শহীদ পল্লী, যাকে বলে ফুচকা গ্রাম। পিছনে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো চলো যাওয়া যাক। তো এখান থেকে নেমে স্টেশনে নেমে আমরা ডাইরেক্ট টোটো একটা হায়ার করেছি। আমার মুখটা খুব বাজে লাগছিল এইখানে, একদম অরিজিনাল মুখটা এসছে। আমি এটা কাট করে দিতে হবে তোদেরকে রেখে দিয়ে। আর ইয়ে কোথায়, ওরা কোথায়? আচ্ছা, তো টোটোয় উঠে পড়ি, চলো। স্টেশনে থেকে বেরোলেই তোমরা টোটো পেয়ে যাবে, যেখানে 20 to 25 রুপিজে পার হেড তোমাদের পৌঁছে দেবে রানী রাসমণি ঘাট। তো সেরকমই একটা টোটোতে আমরা উঠে পড়ি। তো চলে এলাম কাঁচরাপাড়াতে নেমে টোটো করে, তারপরে ফুচকা গ্রাম। তো এখন ফুচকা গ্রামের এখানে রানী রাসমণি ঘাটে এসেছি। পিছনে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর স্টাইলে একটা মন্দির রয়েছে। তো ওই মন্দিরটা এখন যাব, দেখবো ওখানে কোনো ভোগ আছে নাকি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নেবো। একদম দৌড়ে দৌড়ে আসছে। তো এখন যাচ্ছি রানী রাসমণি মন্দির। ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম যে কী করে এখানে 100রও বেশি পরিবার ফুচকা তৈরি করে। এখানকার রাস্তাঘাট, মানুষজন, সব কিছু। তো এবার রানী রাসমণি মন্দিরটার একটা ক্লিয়ার ভিউ তোমাদেরকে দিচ্ছে, যেটা দক্ষিণেশ্বর মন্দিরের সাথে কিছুটা ম্যাচ করছে। এর ভেতরে আশ্রম রয়েছে এবং আশ্রমের লোকজনদের জন্য বা বাচ্চাদের জন্য ভোগ রান্না হয়।
চলো এবার মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আর যদি কেউ মনে করে থাকো যে মায়ের ভোগ এখানে এসে গ্রহণ করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় অন্তত 1 থেকে 2 দিন আগে এদেরকে ইনফর্ম করে দেবে। তোমাদের সুবিধার্থে আমি ওখানে যে নাম্বারগুলো কালেক্ট করেছি ভোগ নেওয়ার জন্য বা কুপন নেওয়ার জন্য, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হাই গাইস, আমরা এখন মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, এবার দেখা যাক আগে কি হয়। তো ফুচকা গ্রামে এসে ফুচকা খাওয়া স্টার্ট। অলরেডি জল ফুচকা খেতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ সবাই এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে। ফুচকা গ্রামে যাওয়ার প্ল্যানিং প্রায় 1 মাস আগে থেকে হলেও আমরা যেহেতু অনেক দূর দূর থেকে গেছিলাম, কেউ ক্যানিন, কেউ বসিরহাট, কেউ টাকি, তো তাই জন্য আমি ওখানে রঞ্জিত বালা নামক একটি ব্যক্তিকে আমরা কন্ট্যাক্ট করি। ইউটিউব দেখেই তার নাম্বারটা আমরা সংগ্রহ করি। তো তাকে আমরা বলেছিলাম যে তার যে ইউনিক রেসিপিস ফুচকার ওপরে সেগুলো বানিয়ে মানে আমাদের খাওয়ানোর জন্য। কিন্তু আমরা ওখানে গিয়ে ভীষণই ডিসঅ্যাপয়েন্টিং হই, কারণ তিনি কথা দিয়েও তিনি এমন একটা বিহেভিয়ার করে মানে যেন তিনি পারবেনই না করে দিতে। তো সেটা ভীষণই ডিসঅ্যাপয়েন্টিং ছিল আমাদের জন্য। তো যাই হোক, কিন্তু ফুচকা খাওয়া থেমে থাকেনি, কারণ আমরা উত্তম কাকুর স্টলের এখানে এসে গিয়েছিলাম এবং ওনার হাতেই চকলেট ফুচকা, চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা এবং জল ফুচকা, দই ফুচকা সমস্ত কিছু আমরা এখানেই টেস্ট করি। যারা ফুচকা গ্রামে আসবে ভাবছো তারা বিকেল 3-4টের পরে এখানে এসো, কারণ এখানে 3-4টের পরে আসলে তোমরা অনেক রকম ভ্যারাইটিস পাবে, যেমন চিংড়ি ফুচকা, পানির ফুচকা, আরও অনেক কিছু। এতক্ষণ পরে লেট করে এসে গেছে দেবজ্যোতি, হাই, আমাদের মাঝে সবাই আছে। তো এখন আমরা নৌকায় চড়তে যাচ্ছি। ওই যে পায়েল দাঁড়িয়ে, ও তখন থেকে চুল ঠিক করেই যাচ্ছে। দেবজ্যোতি আজকে পাঞ্জাবি পরে এসছে, তো ওর অ্যাকচুয়াল রূপটাই আমরা ওকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এইদিকে মান্তু রয়েছে। পুবালি ভাবছে নৌকায় উঠে আবার পড়ে যাবো না তো। শহীদ পল্লী রানী রাসমণি ঘাট, সেখান দিয়ে যাচ্ছি। হাই, আমরা খুব এক্সাইটেড এই নৌকা চড়ে। হ্যাঁ, ভয়ও করছে। আমরা এক্ষুনি তোমরা দেখতেই পেলে নৌকাতে বিশাল বিশাল এক্সাইটমেন্ট, একটা খুব দারুণভাবে আমরা এনজয় করে আমরা এলাম। তো তুমি চলে এসছো? তাহলে কিছু বলো যে এখন আমরা কি করতে যাচ্ছি বলো। এখন আমরা আবার ফুচকা খেতে যাচ্ছি, প্রচন্ড খিদে পেয়েছে। ফুচকা খেয়ে আমরা পেটটা ভরিয়ে নেব ব্যাস। তো চলো যাওয়া যাক। আবার পরে আসবো। তো ফুচকা গ্রাম ঘোরা শেষ, এখন আমরা আবার স্টেশনের দিকে যাচ্ছি, তারপর ওখান থেকে যে যার বাড়ি। পরে ভিডিওর জন্য। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা আবার ফুচকা গ্রাম থেকে ঘুরে আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশন। এই যে পিছনে সাইনবোর্ড। তো কাঁচরাপাড়া থেকে আমরা শিয়ালদায় যাব, শিয়ালদা থেকে আমরা যে যার মতন আমরা বেরিয়ে পড়বো নিজেদের বাড়ির দিকে। ফুচকা গ্রামে আসতে গেলে তোমরা একটু বিকেলের দিকেও আসতে পারো। তো ফুচকা গ্রামটা আমি তোমাদের সাথে পুরো শেয়ার করলাম, পুরো ইনফরমেশনস তোমাদেরকে দিলাম। তো এই অবধি যারা আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো ভোটিং অনুযায়ী আবারও ফিরবো কিছু অন্যরকম ভিডিও নিয়ে। তো ততক্ষণ সঙ্গে থেকো। আর লাস্টলি কিছু ফেভারিট পার্সনসদের সাথে কিছু ফেভারিট পিকস তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, খুব জলদি ফিরছি নিউ আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন, take care, stay tuned and stay connected. Keep watching Scribble and keep loving Scribble, keep supporting, and bye bye.